সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কাকুলি লাইফ স্টোরিতে তোমাদের স্বাগত। আর ননদের বাড়িতে খাওয়া দাওয়া করে নিমন্ত্রণ খেয়ে সোজা চলে গেছি ফাঁসিতলায় রথ দেখতে। তো বন্ধুরা দেখো, সবাই কিন্তু অপেক্ষা করছে কখন আসবে রথ, রথে চেপে জগন্নাথ দেব। তো সেই প্রভুকে দর্শন করার জন্য কত কত লোকের ভিড় তোমরা দেখো, মানে মাথাটা খারাপ হয়ে যাবে, এতটা ভিড়। মানে এখানে দাঁড়ানোর পজিশন নেই। তো এত ভিড়, আমি একটা সাইডে দাঁড়িয়ে রয়েছি, তো তারপরেও ঠেলা দিয়ে ফেলে দিচ্ছে। তো কি করব, আমিও একটু দর্শন করব। আর একটা জিনিস কি বলো তো, আজকে আর রথের দড়িটা টানতে পারবো না, যেহেতু নিমন্ত্রণ খেয়েছি। বাড়িতে গিয়ে যদি জামাকাপড় ছেড়ে ধোয়া কাচা জামাকাপড় পরে আসতাম, তাহলে আবার টানতে পারতাম। যেহেতু দেখো, নিমন্ত্রণ বাড়িতে খাওয়া দাওয়া মানেই কিন্তু মাছ মাংস এসব খেয়েছি, সেজন্য আর দড়িটা টানতে পারবো না। তো আমিও অপেক্ষা করছি কখন প্রভুকে দর্শন করব। তো চলো, আজকে তোমাদেরও সুযোগ করে দিলাম নবদ্বীপে জগন্নাথ দেবের দর্শন। তো চলো, তোমরাও দর্শন করে নাও। রথ দাঁড়াবে না, আপনারা সব হাতে হাতে ধরিয়ে দেন, সব হাতে হাতে দিয়ে দেন, হাতে হাতে দিয়ে দেন, কৌদের হাতে হাতে দিয়ে দেন। দেখতে পেলে রথ চলে গেল, আর ওদিকটা যাব না, প্রচণ্ড ভিড়। অত ভিড়ের মধ্যে আর গেলাম না, এখান থেকেই দর্শন করে নিলাম। আর আগের বার তোমাদের দেখিয়েছিলাম মায়াপুরের রথযাত্রা, তো এবার দেখালাম নবদ্বীপের রথযাত্রা। তো দেখো, নবদ্বীপে কিন্তু এরকম মানে প্রচুর রথ রাস্তা দিয়ে যাচ্ছে, প্রচুর প্রচুর ঠাকুরবাড়ি, যত ঠাকুরবাড়ি তত কিন্তু রথযাত্রা যাচ্ছে। এই দেখো, পোড়ামাতালায় চলে এসেছি, আর পোড়ামাতালাও একটা রথ যাচ্ছে, আর প্রচুর ভিড়ের মধ্যে পড়েছি। তো ওখান থেকে রথ চলে যাওয়ার পর একটু ফাঁকা হয়েছে, তারপরে বেরিয়ে পড়ছি। দেখো কত রাস্তায় খেলনা পুতুল সমস্ত কিছু বসেছে, তো প্রচুর জিনিস বসেছে। এখন আর ছেলে মেয়ে বড় হয়ে গেছে, কোনো বায়না নেই, তো এগুলি আর কিছু কিনলাম না। তো যেটা বায়না মেয়ের, খাওয়ার জিনিস মেন হচ্ছে, রথে খাবো লটকা। তো এখানে ফার্স্টে চলে আসলাম লটকা কিনতে। দেখো, এই লটকা কিন্তু সারা বছরে এই প্রথম একবার, মানে এই আজকের দিনটাই পাওয়া যাবে, মানে সোজা রথে আর উল্টো রথে, এই দুটো দিন তোমরা লটকা পাবে। জগন্নাথ দেবের এই লটকা কিন্তু মানে এই রথের দিনই পাওয়া যায়, আর রথের দিন খেতে হয়। তো চলো, এখান থেকে একটু লটকা নিয়ে নেব। আর এত দাম হয়ে গেছে না বন্ধুরা, কি বলবো, 80 টাকার লটকা কিনলাম, বুঝতে পারছো? এই ফলটা এই সারা বছরে এই একবার খাওয়া লোভ সামলাতে পারি না, কি করব, ওর জন্য 80 টাকার লটকাই কিনে নিলাম। তো আরেকজনা দেখো এসে হাত দিচ্ছে, তো সে এটা কি জিনিস জানেই না, তো বলছে এটা কি ফল, অনেকেই হয়তো জানে না। তো আমি বললাম এটা একটা টক জাতীয় ফল, আর খেতে দারুণ লাগে, টক ফলই। তো চলো, ওখান থেকে সোজা চলে আসলাম জিলেপি কিনতে। আর এই দেখো, জিলিপি ভেজে শেষ করতে পারছে না, ফুরিয়ে যাচ্ছে। আর এখানে 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে তো জিলিপি কিনলাম, মানে যেখানেই যাচ্ছি প্রচুর ভিড়। আধ ঘন্টা 1 ঘন্টা যেখানেই হোক দাঁড়াতে হবে, তারপরে তুমি জিলিপি নিতে পারবে। তো কি করব, ছেলে ভীষণ ভীষণ পছন্দ করে জিলিপি, আর জিলিপি না নিয়ে বাড়িতে ঢোকা যাবে না। তো তোমাদের দাদাকে বলেছিলাম নিয়ে ঢুকতে, ওর সময় হবে না, তো ওই জন্য আমি একটু জিলিপি এখান থেকে কিনে নেব। আর দেখো কত লাইন পড়েছে, প্রচুর লোক। আর এই দেখো একটা জগন্নাথ, তো এখানে দোকানে সাজিয়েছে, এত সুন্দর লাগছে না, ছবি না করে ভিডিও না করে থাকতে পারলাম না, তোমাদের সাথেও শেয়ার করলাম। তো চলো, নবদ্বীপের জগন্নাথ দেবের রথযাত্রা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।